পড়াশোনা অবস্থা। তোমরা এটা দেখো, দেখো অ্যারে হচ্ছে একটা ধরো সারি, তোমরা যেমন লাইনে দাঁড়াও, এই লাইনে দাঁড়ানোর মতো সারিতে লিমিটেড নাম্বার, এই সারিতে সিমিলার, এখানে শুধু স্টুডেন্ট হচ্ছে দাঁড়াইতে পারে, এরকম কথাই আমি একটু বলেছিলাম। এইটা হচ্ছে অ্যারের মেইন। এই যে যে এটা আছে মেইন, যে বিষয়গুলো আছে, যে অ্যারে মানে লিমিটেড থাকে সারিতে, এটা হলো অ্যারের মেইন সমস্যা। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে একটা কি বলি, সিনারিও বলি, যে ধরো যে তোমার কাছে সারি ডাইনামিক্যালি আসতেছে, মানে আসতে আছে আসতে আছে, এই হচ্ছে এর ভাষায় যদি বলি, বরিশালের ভাষায় আসতে আছে, তাহলে তোমার কাছে তো সাইজ তো ফিক্সড, অ্যারের সাইজ, তাহলে তুমি এইখানে আবার কি করে নিউ এলিমেন্ট তুমি যোগ করবা বলো? কথা অনেক স্লো আসতেছে। এখন শোনা যায়? জি স্যার, এখন ঠিক আছে স্যার। আমি বললাম যে ধরো তোমার কাছে এই যে এই শাড়িটা ফিক্স, এই লাইনে এতজন এতে দাঁড়াইতে পারে, কিন্তু তোমার কাছে আরো লোক আসতেছে, এখন তুমি দেখতেছো তোমার শাড়ি এখন মানে হচ্ছে বাড়াইতে হবে, তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো বলো? এর তো সমস্ত ইন্ডেক্স বাড়াইতে পারি স্যার। এর ইন্ডেক্স তো যায় না বাড়ানো। স্যার যদি একবার ফিক্স করে দেয় তাও তো বাড়ানো যায় না স্যার, কিন্তু স্যার যদি আমি যদি স্যার আপনার ডাটা এক্সট্রাকশনের মাধ্যমে করি তাও স্যার বাড়ানো যায় স্যার। হুম। যদি স্যার আমি স্যার একবার ডিক্লেয়ার করে দিই স্যার, এই একবার ডিক্লেয়ার পড়ার মানে বাড়ানো যাবে না, যদি আমি যদি স্যার ডিক্লেয়ার না করি তাহলে স্যার বাড়ানো যাবে এই। না, ডিক্লিয়ারটা তো হয় শুরুতে, জি ডিক্লিয়ারটা স্যার। হয় শুরুতে, কিন্তু এর মাঝখানে গিয়ে দেখলে যে তোমার আরো নতুন করে ডেটা অ্যাড হইতে পারে না, হ্যাঁ পারে স্যার। যদি হ্যাঁ যদি ডাইনামিক প্রোগ্রামিং করো, তখন কি হবে? আমি স্যার ওইটাকে স্যার করে দেবো স্যার, তাহলে স্যার আপনার এর যে মেথড গুলো আছে স্যার, ওই যে আপনার পপ করলে পারে না, না পপ করলে বের হয়। না, ওটা তো স্ট্যাক কিউ এর কথা বলতেছো। হ্যাঁ স্যার। স্ট্যাক কিউ তো তোমাদের মিডের আগে আছে পড়াইছে, স্ট্যাক কিউ কিন্তু থাকবে ফাইনাল। যাই হোক, তো আমি যেটা আছে বলতেছি, যে মেইন সমস্যাটা হচ্ছে অ্যারে সাইজ ফিক্স, এটা ডাইনামিক প্রোগ্রামিং হ্যান্ডেল করা যায় না। দ্যাটস ওয়াই আমরা আজকে পড়বো হচ্ছে লিঙ্ক লিস্ট। কি পড়বো? ইংলিশ। লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্ট পড়বো। তো লিঙ্ক লিস্টটা কি? লিঙ্ক লিস্টের একটা সুবিধা হচ্ছে যে তুমি যে কোনো নাম্বার অফ ডেটা একসাথে রাখা যাবে, যে ডেটা নতুন করে আসে সেটা সাথে সাথেই মানে হাতে রাখা যায়। লিঙ্ক লিস্টের হিসাবটা এরকম ধরো। আচ্ছা, তার আগে লিঙ্ক লিস্টের আগে এসে যদি শুধু অ্যাটেন্ডেন্সের জন্য যদি শুধু আসা হয়, তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে মানে বের হয়ে যাইতে পারো। আচ্ছা, তার আগে বলি, তোমরা কি মানে হচ্ছে পয়েন্টার সম্পর্কে কিছু জানো? জি স্যার, জানি স্যার। সবাইকে আমি জিজ্ঞাসা করছি, কে কে জানো, কে কে এই আছে জানো না? তাহলে তো আসবে না, নাম্বারের সম্পত্তি মনে করলে খেয়াল এমনি আসে না। আচ্ছা, আর কেউ? স্যার জানছি।
আর কেউ জানো পয়েন্টার কি? আচ্ছা, তাহলে আমি একটু বলি। পয়েন্টারটা হচ্ছে হলো লাইক এ মানে পোস্টম্যান। পয়েন্টার কি? আমি জিজ্ঞাসা করলে তাড়াতাড়ি উত্তর দেওয়া। পয়েন্টার কি? হ্যাঁ, আচ্ছা। মানে পোস্টম্যানের কাছে কি থাকে বলতো যখন কেউ চিঠি পাঠায়? অ্যাড্রেস তো থাকে না? অ্যাড্রেস থাকে। পয়েন্টার হলো তাই যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস সে নেয়। যেমন ধরো আমি যদি আছে পয়েন্টার, এইটাকে কি ভাষা পয়েন্টার সিম্বল বলে পিটিআর পয়েন্টার। এটা যদি হয়, এটা যদি ইন্টিজার টাইপ হয়, এটা যদি ইন্টিজার টাইপ পয়েন্টার হয়, মানে যে যে টাইপের পয়েন্টার সে ঠিক সেই টাইপের ভ্যারিয়েবলের অ্যাড্রেস সে অ্যালোকেট মানে আপনি নিতে পারে। এটা ধরো ইন্টিজার এ দিলাম ভ্যারিয়েবল একটা, আমি লিখলাম হচ্ছে এ ইকুয়াল টু 10। এবার ধরো এইটা মানে হচ্ছে মেমোরি, বুঝছো? কি এটা কি? এই হচ্ছে মেমোরি ধরো, হ্যাঁ। এটা ধরো মানে হচ্ছে ব্লক। এইটা ধরো মেমোরি আছে 0 1 2 3 4 5। এই হচ্ছে মেমোরির মধ্যে আছে 5টা অ্যাড্রেস আছে। এইখানে আছে এ আছে, এটা আছে এইখানে। তো আমি যদি এখন লিখি পিটিআর ইজ ইকাল টু পিটিআর ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ, কি পিটিআর ইকুয়াল টু অ্যাড্রেস আর এ, তাহলে এই মানে পিটিআর এর মান কত হবে বলো? এই যে দাঁড়াও, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। স্বর্ণালী রয়, বলো পিটিআর এর মান কত হবে? স্যার বলতে পারছি না। কেন বলতে পারতেছো না? শুরুতেই বললাম পয়েন্টার হচ্ছে অ্যাড্রেস অ্যালোকেট করে। এইটা একটা হচ্ছে ভেরিয়েবল নিচ্ছি এ, এ আর এইটা হচ্ছে মেমোরি। এই যে এক একটা মানে হচ্ছে ব্লক হচ্ছে এক একটা অ্যাড্রেস লেখা, এই যে এই সাইডে হচ্ছে অ্যাড্রেস লেখা, ইচ এন্ড এভরি ব্লকের অ্যাড্রেস নাম্বার লেখা। এখন এইখানে ছবিতেই দেখতে পাচ্ছ কোথায় আছে এ আছে। আমি যদি বলছি পিটিআর কোন ভেরিয়েবলের অ্যাড্রেসকে ধারণ করে, সিমিলার টাইপ পিটিআর যদি ইন্টিজার হয় অবশ্যই সেই ইন্টিজারটা ভেরিয়েবলের অ্যাড্রেসই পারে নিতে। তাহলে এখন যদি লিখি পিটিআর ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ, মানে পিটিআর এর অ্যাড্রেস যাচ্ছে। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি যে পিটিআর এর ভ্যালু কত, তাহলে এরপরে উত্তর দিতে পারবা না? বলো বলো। এই সহজ কনসেপ্ট, পিটিআর এর মান 4, কারণ এ আছে মেমোরির 4 নাম্বার ব্লক, 0 1 2 3 4। এটা যে মেমোরির অ্যাড্রেস হয়, তাহলে 4 নাম্বার বাড়ি কিংবা 4 নাম্বার ব্লকে এ আছে, তার জন্য পিটিআর এর মান 4। কি এইটুক বুঝছো তো এখন সবাই? স্যার তো লিঙ্ক লিস্ট এবার আসে, বা লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট বলছি যে ডাইনামিক্যালি হ্যান্ডেল করে ডেটা, মানে যে যতগুলা ডেটা আসে একে 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 অন্যের সাথে সেটা মানে হচ্ছে রেখে দেয়। তো এখন একটা আছে কোশ্চেন আছে, যদি একে অন্যের সাথে ডেটা যদি যুক্ত করতে হয়, যদি লাস্টে যুক্ত করতে হয়, তাহলে কি অ্যাড্রেস মানে জানা লাগে না, যেটা লাস্ট অ্যাড্রেস কিংবা যাই বলো। ধরো এই যে একটা জিনিস আছে, এরকম ধরো
সাপোজ এমনিতে অ্যারেতে এরকম ফাংশন নাই, তারপরেও যদি তুমি এইখানে আরো নতুন ডেটা যদি যুক্ত করতে চাও, তাহলে কি এই অ্যাড্রেসটা তোমার মানে আছে জানা লাগবে কিনা? জি স্যার, জানতে হবে স্যার। হ্যাঁ, জি স্যার, জানতে হবে স্যার। আচ্ছা, এইটা তাহলে জানতে হবে। আচ্ছা, এইবার ধরো এই ধরো জাস্ট শুধু একটাই এলিমেন্ট আছে, এরপরে আরো একটা যদি নতুন এলিমেন্ট আসতে হয়, তাহলে কি এই অ্যাড্রেসটা অবশ্যই জানতে হবে? তার মানে সবসময় জানতে হবে নাকি? সবসময় যেটা লাস্টের অ্যাড্রেসটা আমাকে জানতে হবে এবং সেটা ই করে রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার, জানতে হবে স্যার। আমার কথা যদি না বোঝো তাহলে আবার জিজ্ঞাসা করতে পারো। আমি বলতেছি যে আমরা অ্যারের মতো শুরুতেই সাইজ ফিক্সড করব না। অ্যারে যেমন লেখা থাকে যে অ্যারে 10, এরকম দিয়ে অ্যারে থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি দিয়ে দিই 10, তার মানে সর্বোচ্চ 10টা এলিমেন্ট আমি এর মধ্যে রাখতে পারবো। আমি কিন্তু 11 নাম্বার আর রাখতে পারবো। তো আমি চাচ্ছি না আমি অ্যারের মতো ফিক্স করব না, আমি জাস্ট একটা ফর্ম মানে ক্রিয়েট করব, ব্ল্যাক মানে হচ্ছে ব্লাঙ্ক, শূন্য ফাঁকা জায়গা, কিংবা জাস্ট একটা নাম দেবো, রেখে যখনই কেউ আসবে সেই নামের অরে আমি একটা জায়গা ধরবো, সেই জায়গা অনুযায়ী আমি একটা নতুন ডেটা ওখানে অ্যাড করে দেবো। যেমন ছোটবেলায় স্কুলে যখন লাইনে দাঁড়ানো হতো সবার ঘাড়ে ঘাড়ে হাত দিয়ে, তাই না, একটু লাইন ফাঁকা করার জন্য, কি এরকম কি? হ্যাঁ, এরকম কি হয়েছে দাঁড়ানো? একজন আর একজনের ঘাড়ে হাত দিয়ে সোজা হয়েছে দাঁড়াও। হ্যাঁ, তো এই যে ঘাড়ে হাত দেওয়ার অর্থটা কি? ঘাড়ে হাত দেওয়ার মানে হাত দেওয়ার অর্থটা হচ্ছে সামনের জনে, মানে করো মনে করো যে তোমরা আলাদা আলাদা করে এক একটা মানে লোকেশনে দাঁড়ায় আছো, সামনের জন তোমার স্থানটা ধরে রাখে, যদি না ধরে রাখে তাহলে ওই লাইন হারাই যাবে। ঠিক এরকম। তো ইংলিশটা ওয়ান কাইন্ড অফ এরকম যে আমি যেহেতু শুরুতে নাম্বার অফ জায়গা ফিক্স করে দিচ্ছি না, যে যে কয়জন যাবে সেই কয়জন এখানে অ্যাড হইতে পারবে, তো লিঙ্ক লিস্টের জন্য ইনিশিয়ালি একটা পার্ট থাকে, সেটা মানে হচ্ছে পিটিআর, মানে হচ্ছে পয়েন্টার। কি থাকে লিঙ্ক লিস্টের? হ্যাঁ, হ্যাঁ, লিঙ্ক লিস্টে একটা হচ্ছে পার্টই থাকে, এই হচ্ছে পয়েন্টার। ধরো লিঙ্ক লিস্টের একটা ডেটা, এই হচ্ছে একটা ডেটা, একটা এই হচ্ছে ইসের মধ্যে, ডেটার মধ্যে এক পাশে থাকবে হচ্ছে ডেটা, কিংবা আরো যা যা রাখতে চাও আর কি, ডেটা এক পাশে থাকবে, ডেটা আর এক পাশে থাকবে মানে হচ্ছে পয়েন্টার। এই যে মানে হচ্ছে এটা আছে, পয়েন্টার আছে, এরপরে যদি আরো কোনো ডেটা নতুন অ্যাড হয়, তাহলে এই পয়েন্টার, এই যে আছে ডেটা অ্যাড হয়েছে তার অ্যাড্রেসটা হোল্ড করে রাখবে। আমি শর্টকাটে লিখি, আবার যদি আর একটা নতুন অ্যাড হয় তাহলে এ সাথে সাথে এর যে অ্যাড্রেস সেটা রাখবে। তাহলে দেখো এবার কি মানে দেখ ওয়ান কাইন্ড অফ অ্যারের মতো হয়ে গেল না, সবগুলো পরপর সাজানো আছে না? কিসের মতো মানে? হ্যাঁ, সাইকেলের চেনের মতো পরপর। হ্যাঁ, পয়েন্টার একে অন্যকে ধরে রাখছে, সাইকেলের এই আছে চেনের মতো ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ, এরকম করে আছে ধরে ধরে রাখে। স্যার, সহজ হ্যাঁ, কথা বললে স্যার, এরকম। আমার বলতে স্যার একটা একটা ট্রেনের বগি যেমন স্যার একটা পিছনে একটা থাকে, একটা পিছনে একটা থাকে স্যার, এই যে হ্যাঁ, জয়েন্ট গুলো একটার জয়েন্ট, পিছনে একটা, এই হ্যাঁ, এই জয়েন এই করে করে। জয়েন্ট গুলো হলো আপনার কানেকশন। আর একটা একটা পিছনে একটা বগি যখন আসতেছে, মানে এইগুলো হলো আপনার মানে ডাইনামিক হলো এইগুলো, মানে এগুলো আপনার ওই যে বেলগুলো আর রেফারেন্স গুলো ইয়াড হইতেছে মানে একটার পর হ্যাঁ, একটা। হ্যাঁ, একটা বগি যখন পিছনে আনতেছো তখন যে নাট বল্টুটা লাগাচ্ছে হ্যাঁ সেটা হ্যাঁ ধরো হচ্ছে পয়েন্টার। হ্যাঁ, এটা বলুন। জি স্যার। এই কাহিনী যে এই যাচ্ছে পয়েন্টার, যখন এর যে যে মেইন যে ঠিকানাটা, এইটার একটা ঠিকানা অবশ্যই আছে মেমোরিতে, এই যে ঠিকানাটা ধরে রাখে, তখন দেখো তুমি যখন হচ্ছে এই আছে ডেটার কাছে যাচ্ছ, তুমি তো এই ডেটা পাচ্ছই, সাথে কিন্তু এই কিন্তু হচ্ছে ঠিকানাটাও পেয়ে যাচ্ছ, যে এরপরে নেক্সট ডেটা
যেখানে আছে তার ঠিকানাটা কি পাচ্ছ তুমি? এবং সেই ঠিকানাটা ধরে আবার তুমি এই ডেটার কাছে চলে আসবে। এরপরে তুমি এই ডেটাটা তুমি রিড করলা, আবার এইখানে আর একটা ঠিকানা পাইলা, এই ঠিকানা ধরে তুমি আবার এখানে চলে আসবে। এরকম করে যাইতে থাকে আনলেস এন্ড আনটিল যখন শেষ মানে হচ্ছে পয়েন্টারটা শেষ যে এই মানে হচ্ছে পয়েন্টারটা নাল না হয়, মানে শেষ যেটা থাকে এলিমেন্ট সেটাতে আর কোনো ঠিকানা থাকে না। আবার যদি আসে যে এমনও যদি হয় যে কোনো আবার ডেটা চলে আসছে, তখন সাথে সাথে এই নাল আবারও চুষায় ফেলে সেই সেই ডেটার তখন ঠিকানাটা দিয়ে দিতে হয়। এই হচ্ছে ওভারঅল লিঙ্ক। এতে সুবিধাটা এরকমই যে অ্যারের মতো ফিক্স সাইজ নাই, এই যে অ্যারের মতো আছে ফিক্স সাইজ করা, যে এখানে অ্যারেতে আমি শুরুতে দিয়ে দিলাম 4টাই ভ্যালু বসবে, এইখানে অ্যারের 4টাই বসবে, পঞ্চম ভ্যালু কখনো আসবে না। তো এখানে চাইলে তুমি 100টাও রাখতে পারবা, 1000টাও রাখতে পারবা। মানে স্যার সহজ স্যার সহজ কথা স্যার, আপনার ডাইনামিক্যালি আপনার নোটগুলো সব ডাইনামিক্যালি, মানে আপনার যত ইচ্ছা হয় অত নেওয়া যাবে, মানে যতক্ষণ পর্যন্ত আপনার ওই রেফারেন্স ভ্যালু। হ্যাঁ, যত ইচ্ছা নিতে পারবা, যত ইচ্ছা সাইজ মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কমাইতে পারবা, কোনো সমস্যা নেই। জি স্যার। কিন্তু একটা অসুবিধা আছে, একটা অসুবিধা আবার আর একটা অ্যারে আঁকি। আমি তোমাদের যখন অ্যারের অ্যাড্রেসিং আমি মানে হচ্ছে পড়াইছিলাম, অ্যারের কি থাকে, অ্যারের যে মানে হচ্ছে ডেটা গুলো থাকে সেগুলো তো থাকে হচ্ছে পরপর না, জি মানে স্যার। হচ্ছে মেমোরিতে যদি একটা অ্যারে নাও, এই যে অ্যারে ধরো এখানে মানে 4টে এলিমেন্ট আছে, তো যদি এখান থেকে শুরু হয় স্যার তাহলে এই হচ্ছে 4টে এলিমেন্ট। দ্বারা আমি একটু শেষ করি, এই আচ্ছা যে 4টে এলিমেন্ট থাকে হচ্ছে একেবারে পরপর, এই 4টে এলিমেন্ট থাকতেছে একেবারে মানে হচ্ছে পরপর। তো এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে ফার্স্টের অ্যাড্রেসটা যদি জানতে পারো, আর একটারও অ্যাড্রেস কিন্তু আমাদের জানা লাগে না। লাগে যদি শুরুর অ্যাড্রেসটা জানতে পারো অ্যারে, এই যে শুরুর অ্যাড্রেসটা মানে A0, A0 যদি জানতে পারো, তাহলে A3-তে কত, A3 কোথায় আছে সেটাও কিন্তু জানতে পারবা। জি স্যার। তার জন্য আলাদা করে যেমন এই যে লিঙ্ক লিস্টে আছে পয়েন্টার দেওয়া লাগছে, সেরকম কিন্তু লাগবে না। এতে সুবিধাটা হচ্ছে হলো অ্যারেটা হচ্ছে হলো ডাইনামিক ভাবে অ্যাক্সেস করা যায়, মানে মানে একভাবেই ধরো হঠাৎ করে তুমি হচ্ছে A3 অ্যাক্সেস করতে পারবা, কিংবা আউট অফ নো হায়ার তুমি হচ্ছে A0 অথবা A1 অ্যাক্সেস করতে পারবা। কিন্তু লিঙ্ক লিস্টে তুমি কখনোই, সাপোজ তুমি চাচ্ছ তুমি হচ্ছে লিঙ্ক লিস্টের এই থার্ড যেটা আছে, থার্ড যে ভ্যারিয়েবলটা আছে সেটা তোমার অ্যাক্সেস করতে হবে, তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। কেন বলো তো? কেন? স্যার প্রশ্ন ঠিক বুঝলাম না স্যার, আবার একটু বলেন তো। অ্যারেতে তুমি যদি চাও যে হঠাৎ করে মানে আউট অফ নো হায়ার তুমি চাচ্ছ যে তুমি A2 চাও, জি স্যার। যেহেতু অ্যারেতে সিকোয়েন্সিয়ালি নাম্বার গুলো থাকে, তো তুমি স্যার মানে পর্যায়ক্রমে। র্যান্ডমলি যে কোনো একটা তুমি হঠাৎ মানে যখন তখন অ্যাক্সেস করতে পারবা। বাট সিকোয়েন্সিয়ালি যদি তুমি এই মানে হচ্ছে লিঙ্ক লিস্টে তুমি যদি হঠাৎ করে র্যান্ডমলি বলো যে আমি লিঙ্ক লিস্টের থার্ড ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে চাই, তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। কেন জি বলো তো? স্যার এটা হলো আপনার। একটা কারণ হচ্ছে স্যার অ্যারে অ্যারেতে তো কেন আনলিমিটেড ডাটা মানে থাকে, ইয়ে থাকে, স্পেস থাকে, কিন্তু না 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 লিমিটেড থাকে না, না এটা না আগে না থেকে আমি ফিক্স করা বলি, থাকে। অ্যারেতে শুরু থেকেই মানে একটা তো ফিক্স নাম্বার দেওয়া থাকে দেখে, আর একটা বিষয় হচ্ছে অ্যারেতে শুরুতেই থাকে এবং কিংবা শুরুতে না, শুরুতেই মানে কম্পাইল যখন করা হয় তখনই অ্যারের জায়গা ফিক্সড হয়ে যায় এবং স্যার অ্যারে এই অ্যাড্রেস গুলো নিয়ে নেয় স্যার আগে থেকেই। না, অ্যাড্রেস গুলো নিয়ে নেয় না, অ্যারেতে আছে সিকোয়েন্সিয়ালি থাকে। ধরো মানে তোমরা
চারজন, যে কোনো চারজন তোমরা মানে হচ্ছে বাড়ি করবা, চারজন একেবারে মানে হচ্ছে পরপর করতেছো বাড়ি। এবং আমি জানি যে তোমরা 2 শতক করে জায়গা নিয়ে মানে এক জায়গা থেকে একটা জায়গা শুরু থেকে 2 শতক করে ইচ এন্ড এভরি 2 শতক করে নিয়ে তোমরা মানে মানে কি করতেছো বাড়ি। তাহলে কি আমি কি সহজ, আমি যদি এইটা জানি যে তোমরা 2 শতক করে বাড়ি করতেছো, তাহলে কি আমি কি এইটা অবশ্যই পারবো বলতে যে তোমাদের থার্ড ব্যক্তি যে তার মানে মানে হচ্ছে বাড়ি কোথায়, ঠিক কিনা? কি এখনো বোঝনি? না না না, একই অ্যাড্রেস কই, আমি বললাম মানে পর পর, এখানে অ্যাড্রেস তো আলাদা, পর পর ধরো তোমরা কি করতেছো। কিংবা আচ্ছা আরো একটু মানে হাসি করে বলি, বড় যে তোমরা মানে হচ্ছে বিলিয়নিয়ার এক একজন, এখন ধরো সমুদ্রের মাঝে 4টা দ্বীপে তোমরা মানে হচ্ছে বাড়ি করতেছো, 4টা দ্বীপ পরপর আছে, 4টা দ্বীপ। এখন এরকম যদি থাকে যে 4টা এই আছে দ্বীপে পরপর 4টা দ্বীপে আছে বাড়ি করতেছো, তাহলে এই মানে 3 নাম্বার ব্যক্তি যে, আমি খুব সহজেই বলে দিতে পারবো যে 3 নাম্বার ব্যক্তির আছে বাড়ি কোথায়, নাকি থার্ড দ্বীপে 3 নাম্বার ব্যক্তির বাড়ি নাকি? জি স্যার, পারবো স্যার। কি এই কথা সবাইকে বুঝছো? উত্তর দাও না কেন? হ্যাঁ, সিরিয়াল হিসাবেই বলতেছি। হ্যাঁ, যেহেতু সিকোয়েন্স আছে মানে একটার পর একটা একটার হ্যাঁ, পর একটা তো মানে। অ্যারেতেও নাম্বার গুলো সিকোয়েন্সে থাকে। আর এই যে যে জাগার কথা বললাম 200, অ্যারেটা যদি ইন্টিজার টাইপ হয় তাহলে অ্যারেটা হচ্ছে হলো 2 বাইট নেয় জি স্যার। কিংবা মানে 4 বাইট নেয়। তাহলে তুমি জানো যে অ্যারে 4টে এলিমেন্ট পর পর থাকে এবং ইচ এন্ড এভরিওয়ান 4 বাইট করে নিচ্ছে, তাহলে অবশ্যই তুমি এইটার মানে হচ্ছে জায়গাটা জানো যে এটা কোথায় আছে। জি স্যার, সিকিউরিটি। হ্যাঁ, এইটা যদি জানো, এটা অ্যারের ক্ষেত্রে সম্ভব, কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তো এটা সম্ভব না। কারণ লিঙ্ক লিস্টে এই যে ডেটাগুলো সিকোয়েন্সিয়ালি থাকে না। লিঙ্ক লিস্টে কি এই মানে ডেটাগুলো সিকোয়েন্সিয়ালি থাকে না, তার কেন কারণ? তার একটাই কারণ, কারণ লিঙ্ক লিস্ট মানে ডাইনামিক্যালি হয়। দেখা গেল হচ্ছে এর ঠিকানা মানে আছে ভারতে আছে, আবার হচ্ছে এর ঠিকানা মানে আছে পাকিস্তান, আবার দেখা গেল এর ঠিকানা আছে আমেরিকায়, থাকতেই পারে। কিন্তু তুমি যখন আছে এই ডেটার কাছে গেছো, তুমি এই ডেটার কাছে যে যখন এর কাছে যে আছে ঠিকানায় গেছো, তখন তুমি ঠিকানায় যে দেখলা যে এর পরের যে এলিমেন্টটা আছে সেটা মানে আছে পাকিস্তান, তখন তুমি পাকিস্তান রওনা দিলা। পাকিস্তান গেলা, গিয়ে আবার তুমি সেখানে যে যে ডেটাটা আছে সেটা পড়লা, আবার তুমি সেইখানে যে ঠিকানা আছে সেই ঠিকানাটা দেখলা, দেখলে যে মানে হচ্ছে আমেরিকা, আবার তুমি একটা রওনা দিলা আটলান্টিক মহাসাগর পাড়ি পাড়ি দিয়ে তুমি এই হচ্ছে আমেরিকায় গেলা, এবং তুমি আমেরিকায় যে তারপরে ওই ডেটাটা তুমি পাইলা। তাহলে এটা কিন্তু সিকুয়েন্সিয়ালি থাকে না, যেহেতু মানে হ্যাঁ মানে পরপর থাকে না। তো পরপর যেহেতু থাকে না, তো তুমি যদি লিঙ্ক লিস্টে 3 নাম্বার ভেরিয়েবল যদি অ্যাক্সেস করতে চাও, তাহলে তোমাকে সেই শুরু থেকেই আসতে হবে অ্যাক্সেস করে। এই এবার বুঝছো? হ্যাঁ, তো তোমাদের কাজ থাকবে যে তোমরা লিঙ্ক লিস্ট এবং অ্যারের মধ্যে কোনো যদি পার্থক্য থাকে সেটা খুঁজে বের করবা, খুঁজে খুঁজে তোমরা লিখবা। আমি পার্থক্যগুলো টুকটাক আমি কিন্তু মানে বলে দিচ্ছি, বাংলা ভাষায় বলি। তো আচ্ছা এখন আমরা আচ্ছা, দেখবো আমার একটা মানে প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ কি, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, যদি ফার্স্ট থেকে যদি কোনো ভ্যালু স্যার আপনার মানে চেঞ্জ হয়ে যায়, বা যদি ফার্স্ট থেকে কোনো ভ্যালু যদি আমরা মানে আপনার রিমুভ করে দিই, তাহলে কি মানে এই লিঙ্ক লিস্টে কোনো ভ্যালু থাকবে তখন আর? কি আমার কাজ মানে ফার্স্টে যদি কোনো ভ্যালু আপনার রিমুভ করে দিই, তাহলে কি এটা দিয়ে আমরা কাজ করতে পারবো এই লিঙ্ক লিস্টে দিয়ে আর?
ফার্স্টেই যদি কোনো ভ্যালু যদি আছে রিমুভ করে দাও না, হ্যাঁ হ্যাঁ মানে আমি বলতেছি ধরো হচ্ছে এই যে আছে তিনটা বক্স আছে, সাপোজ তিনটা লিঙ্ক লিস্ট, এই জি যে স্যার। ঠিকানা আমি জাস্ট আছে শর্টকাটে আঁকি, যে ধরো এই ঠিকানাকে এ হোল্ড করছে, আবার এই ঠিকানা আছে একে হোল্ড করছে। তো এখন তুমি যদি এই ঠিকানাটাই সামহাও যদি মানে হচ্ছে মুছে যায়, জি স্যার। তাহলেই এইটুক পুরো হারাই যাবে। জি স্যার, এইটাই স্যার লিঙ্ক লিস্টে স্যার মনে হয় স্যার সবচেয়ে বেশি অসুবিধা স্যার সব। হ্যাঁ হ্যাঁ এটাই। এই জিনিসটা সম্পূর্ণ হারাই যাবে, হ্যাঁ তখন হ্যাঁ। আর এদের আর হাতে খুঁজে পাবে না, সমুদ্রের মাঝে হারাই যাবে যারে বলে। জি স্যার, মানে চেনটা ছেড়ে মনে যাবে। মানে আছে তিনটে নৌকা ধরো পর পর বাঁধা, একটা দড়ি ছিঁড়ে গেলেই হারাই যাবে, ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, এখন লিঙ্ক লিস্টের টাইপ, এই যে যে এতক্ষণ যে সব টাইপ নিয়ে আজকে কথা বললাম, এটা হচ্ছে সিঙ্গুলার লিঙ্ক, সিঙ্গেল, এটা হচ্ছে হলো সিঙ্গেল টাইপ, মানে এক মাথা শুরু হবে, সেটা দিয়ে যাইতে যাইতে আর এক মাথায় শেষ হবে। এইবার এইবার মানে হচ্ছে আর এক টাইপ আছে, সেটা মানে হচ্ছে ডাবল লিঙ্ক। হুম, আর একটা হচ্ছে হলো ডাবল লিঙ্ক লিস্টটা কিরকম, ডাবল লিঙ্ক লিস্টে হচ্ছে অ্যাটলিস্ট মানে হচ্ছে তিনটে এলিমেন্ট থাকে, অ্যাটলিস্ট থাকে কয়টা এলিমেন্ট, তিনটা। তিনটার একটা থাকে ডেটা, আর বাদ বাকি দুটো মানে মানে হচ্ছে দুটো পয়েন্টার, P1 আর হচ্ছে ডেটা P1। এই এই যদি হচ্ছে P1 একে হোল্ড করে, তাহলে এর যে মানে হচ্ছে P2 আছে সে হচ্ছে একে হোল্ড করে, এর অ্যাড্রেসকে হোল্ড করে রাখে। আবার এইটার P1 যদি একে হোল্ড করে, এর এর মানে হচ্ছে P2 হচ্ছে একে হোল্ড করে, মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম আর কি। এই যে আরো সুন্দর ছবি হচ্ছে এইটা, এই মানে প্রিভিয়াস বলে একটা অংশ থাকে, যেটা এইটা ধরো হচ্ছে P1 হচ্ছে নেক্সট হচ্ছে P1, আর এই মানে হচ্ছে প্রিভ হচ্ছে হলো P2। বিষয়টা হচ্ছে হলো এখানে আরো সুন্দর করে ছবিটা দিছে, যে এই মানে হচ্ছে প্রিভ সবসময় আগেরটাকে হোল্ড করে রাখে, আগের যে অ্যাড্রেসটা আছে সেইটাকে হোল্ড করে রাখে। এই হলো মূল বিষয়। আর একটা আছে সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার যে লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্টটা হচ্ছে হলো লাস্ট যে আইটেমটা থাকে, লাস্ট লাস্ট আইটেমের মধ্যে এই মানে হচ্ছে পয়েন্টারে কি থাকে বলতো, নাল থাকে। গুড। সেই নাল না থেকে এটাকে হচ্ছে ফার্স্ট যে অ্যাড্রেসটা আছে, ফার্স্ট যেটা হচ্ছে নোট আছে, সেই নোডের অ্যাড্রেসটা দিয়ে দেয় সার্কেল ওয়াইজ করে। তো এই হলো মেইন বিষয়। এটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্টের সার্কুলার ফর্ম, এটা হচ্ছে ডাবল লিঙ্ক লিস্টের সার্কুলার ফর্ম। এই এই হচ্ছে হলো লিঙ্ক লিস্টের মেইন বেসিক। এইখানে কিছু আছে, কোড আছে, কোডে আমি আজকে যাচ্ছি না। তো লিঙ্ক লিস্টের মানে কিছুই আছে, আচ্ছা তোমাদের একটা জিনিস আমি কিন্তু দেখাইনি, এইটের কাজ কি, হেডের, হেডেরও একটা কাজ আছে। আচ্ছা, যদি ফাঁকা লিঙ্ক লিস্ট থাকে এবং শুরুতেই যদি ধরো মনে করো এখন ধরো এই যা মানে মেমোরিতে কোনো কিছু নাই, হঠাৎ করে একটা লিঙ্ক লিস্টের একটা তুমি মানে হচ্ছে তৈরি করলা, হঠাৎ করে একটা লিঙ্ক লিস্টের বাক্স তুমি এই হচ্ছে তৈরি করলা। এই যে বাক্সটা তৈরি করলা, সেটাও তো একটা মানে হচ্ছে ঠিকানা আছে, তাই না? তুমি যদি এই যে ঠিকানা সেটা যদি হোল্ড না করো, তাহলে এটা তো আবার হারাই যাবে।
তাহলে এটা কিন্তু আবার মহাসমুদ্রে হারাই যাবে। তো এইটার যখন শুরুতে একটা মানে তৈরি করছো, একটা পয়েন্টার আবার তৈরি করে রাখতেই হয়, যেটা হচ্ছে এর যে হচ্ছে ঠিকানা সেইটা ধরে রাখে, একে বলে হেড। এবার দেখো আমি সবই দিচ্ছি বলে তোমাদের জাস্ট একটু দেখতে হবে, এই হেডের যখন এটা ধরতেছে এবং এইখানে যে আছে পিটিআর আছে, শুরুতে তাকে হচ্ছে নাল করে দিলাম, শুরুতে করবা নাল, মানে আপাতত কিছু নাই। এইবার ধরো হচ্ছে আর একটা বাক্স তুমি মানে হচ্ছে ঢুকাইতে চাও, আর একটা বাক্স তুমি এখানে হচ্ছে ঢুকাইতে চাও। যখনই ঢুকাইতে চাও তখনই নালকে আবার মানে হচ্ছে ডিলিট করবা, এই যে আছে বাক্স আছে সেই বাক্সটা আগে হচ্ছে তৈরি করবা, এইখানে মানে হচ্ছে ডেটা রাখবা, এইখানে আগে হচ্ছে রাখবা ডেটা, এইখানে যে আছে পিটিআর আসবে, পিটিআর কে নাল করে দিবা, পিটিআর কে নাল করে দিবা, এবং এই যে আছে পিটিআর একে তার হচ্ছে দিয়ে দিবা, ঠিকানা দিয়ে দিবা। মানে কথাটা হচ্ছে ডাইনামিক্যালি আসতেছে, কিন্তু কারেন্ট বর্তমান যে সিচুয়েশনে যে লাস্ট নোট থাকবে তার যে পয়েন্টারটা থাকবে তাকে নাল দিতে হবে। এই আমার কথা বোঝা গেল? হ্যাঁ, না মানে এটা একটা মানে হচ্ছে ডাইনামিক, এটা তো শেষ নাই, কিন্তু কারেন্ট অবস্থায় বর্তমান অবস্থায় যে নোটটা শেষ নোট, সেই নোডের যে পয়েন্টার তাকে নাল করতে হবে। আবার যদি এইটা ধরো তোমার এইখানে আর একটা নোট তুমি অ্যাড করতে চাচ্ছ, তাহলে এই না লাগে আর একটা নোট ধরো অ্যাড করতে চাচ্ছ, তাহলে আগে সেই আছে নোড, একে এই যে বাক্সটাকে বলে নোড, এই হচ্ছে নোড আগে মানে হচ্ছে বানাবা, নোডের মধ্যে তুমি কি আছে ডেটা রাখছো কি রাখছো সব রেখে জাস্ট এই যে নাল ছিল নালটাকে আপডেট করে দিয়ে এই যে যে লাস্ট নোড আছে, এই হচ্ছে লাস্ট নোডে তুমি এটা দিয়ে দিবা। তারপরে এই যে মানে হচ্ছে পিটিআর আছে এখানে নাল বসাই। আচ্ছা, তাহলে তোমাদের কাছে এখন কোশ্চেন, তুমি ধরো এই এইখানে তুমি আর একটা নোট, তুমি নিউ নোট তুমি চাচ্ছ বসাইতে, তাহলে তখন তোমরা কি করবে বলো? আমি ছোট একটা ইনফরমেশন কিন্তু মানে হচ্ছে মিস রাখছি এই জায়গা, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। আচ্ছা, তাহলে আমি তোমাকে এখন যদি কোশ্চেন করি যে তুমি এই নোডের এই মানে আছে পিটিআর এর কাছে যাইতে গেলে তো এই নোডের কাছে যাইতে হবে না? তাহলে এই নোডের কাছে কি করে যাবা তুমি? না, তুমি যখনই ডেটা ইনসার্ট যাবা মানে করাইতে যাবা লাস্টে, তোমাকে শুরু থেকে আসতে হবে, শুরু থেকে এখানে আসতে হবে, তারপরে এখান থেকে যে ভারত, তারপরে মানে পাকিস্তান, এরপরে আমেরিকা এসে তারপরে যদি বাংলাদেশকে যদি যুক্ত করতে চাও, হ্যাঁ শুরু থেকে অ্যাড্রেস ধরে ধরে এখানে আসলা যে হ্যাঁ আমি 3 নম্বর এলিমেন্টটাই শেষ এলিমেন্ট, এরপরে যে আমি নতুন অ্যাড্রেস আমি রাখছি, নতুন নোট। এবার বুঝছো? হ্যাঁ, একে বলা হচ্ছে ইনসারশন আর ইন দা লাস্ট, এই হচ্ছে হলো লাস্ট নোড ইনসারশনকে বলে এটা। এবার যদি মানে আছে মধ্যবর্তী কোথাও যদি ইনসার্ট করতে চাও, ধরো তুমি এইখানে একটা ইনসার্ট করতে চাও, মানে এই দুইটা মানে হচ্ছে নোডের একেবারে আছে মাঝখানে, তাহলে কি করবা? দেখি এটা কে বলতে পারে, যে বলতে পারবে তার জন্য 5 মার্ক বোনাস, সত্যি সত্যি একেবারে। তা কি করে ঢোকাবা?
হুম, আচ্ছা আমি তো হিন্ট দিয়ে দিই। ফার্স্টে নোটটা আগে মানে ক্রিয়েট করতে হবে। এই ডিআরপি আমি লিখলাম, তারপরে এডের অ্যাড্রেস মানে কোথায় ঢোকাবা বলো। আচ্ছা, এটা যদি আগের আচ্ছা ধরো তোমার কথা আমি বুঝালাম যে আগের নোডের এই পিটিআর এর অ্যাড্রেস ঢোকালাম, তাহলে তো এই জিনিসটা হারাই গেল। দড়ি ফিরে গেছে, দড়ি ফিরে গেছে, হারাই গেছে। তাহলে আগে কি করতে হবে দেখো, আগে করতে হবে নতুন যে নোটটাকে বানাইছো সেটা যেখানে ঢোকাবা তার ঠিক মানে পরের নোটকে আগে অ্যাড্রেস করে নিতে হবে। তাহলে দেখো বর্তমানে তাহলে কিন্তু এই পিটিআরও যে ভ্যালু ধরে আছে, আর এই পিটিআরও যে ভ্যালু ধরে আছে সেম ভ্যালু ধরে আছে। হুম, ঠিক, ঠিক কি না? আমি ধরো এই যে নোটটা এখন দিছি, তাহলে এই এই নোটটা দিয়ে এর যে পয়েন্টার আছে সেটাকে আমি এর সাথে লাগাই দিছি, ঠিক। আচ্ছা যদি এর সাথে লাগাই তাহলে কি এই পিটিআর আর এই পিটিআর কি মানে ভ্যালু সেম? কারণ এও তো একে এর সাথে লাগানো আছে। হ্যাঁ, এই না সেটা তো করব, সেটা ঠিক আছে, কিন্তু আগে আমি একটা একটা স্টেপ যাই। আমি নতুন নোট করছি, তখন নতুন নোট আমি মানে করতেছি ওই মুহূর্তে নতুন নোটের যে অ্যাড্রেস সেটা আমার জানা আছে। এই এর থেকে যদি বেরোয় যায় তাহলে কিন্তু অ্যাড্রেস হারাই যাবে। অ্যাড্রেস আমার কাছে জানা আছে। এখন এই নতুন নোটের যে পয়েন্টারটা আছে তাকে আমি এই নোটের সাথে মানে লাগাই দিলাম। তাহলে এখন বর্তমান অবস্থাটা কি, এই যে যে পয়েন্টার আর এই যে যে কি আছে পয়েন্টার, তাহলে এই দুইজনের কি ভ্যালু সেম না? কারণ এই পয়েন্টারও তো একে অ্যাড্রেস করতেছে। হ্যাঁ, বর্তমানে সেম। তো তার মানে কি, আমি যদি এই পয়েন্টারের মধ্যে সরাসরি যদি এই ভ্যালুটা মানে এই যে যে পয়েন্টার আছে এই পয়েন্টারে যদি ভ্যালুটা এর মধ্যে যদি বসাই দিই তাহলেই কিন্তু মানে পিছনের সবগুলো আমার কিন্তু লেগে গেল। এবার বুঝলা আমি কেমনে আপডেট করব? আমি কেমনে আপডেট করবো বুঝলা তো? তুমি তখন কোশ্চেন করতেছিলা যে কিভাবে লাগাবো, সেটা হলো কথা। তো এই যে এইখানের যে ভ্যালুটা আছে আর এর ভ্যালুটা আমি এর মধ্যে দিয়ে দেবো সাইন, তাহলে এর সাথে মানে দড়ি গেল, মানে লেগা গেল। এখন এর যে অ্যাড্রেসটা ছিল, এই যে নতুন নোডের যে অ্যাড্রেস সেটাকে আমি এই পয়েন্টারে, তাহলে কি হবে? তাহলে সিম্পল এই লিঙ্কটা থাকতেছে না, এই যে লিঙ্কটা না থেকে এই লিঙ্কটা থাকে। দেখো সুন্দর করে মাঝখানে ইনসার্ট হয়ে গেল, ঠিক না? মানে ধরো এইটার ভ্যালুর নাম পি আর এইটার নাম আছে পিটিআর, তাহলে আমাকে করতে হবে হলো এই পি ইকুয়াল টু পিটিআর। ফার্স্টে ফার্স্টে করতে হবে হলো পি ইকুয়াল টু পিটিআর, আর পিটিআর ইকুয়াল টু লাস্টে করতে হবে এই মানে এই পিটিআর ইকুয়াল টু অ্যাড্রেস অফ এই নোড। ধরো এই নোডের যে অ্যাড্রেস আর এই, ব্যাস আর কিছুই না, জাস্ট এরকম করলে ইনসার্ট হয়ে যায়। তো এই জিনিসগুলা এইখানে লিঙ্ক লিস্ট আছে, বেসিক আছে, এইখানে ইনসার্শন আছে, তারপরে মানে ডিলিশন আছে, সব ছবি আকারে এখানে কি করা আছে একেবারে
শুরু থেকে এই যে ইনসারশন হয়ে গেল লিঙ্ক। আচ্ছা আমি এই তোমাদের এই জিনিসটা থাকবে পড়া, এখানে লিঙ্ক লিস্টে যা যা আছে শুধু একটা না, দেখবা এই যে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, এই যে লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট আর এই সার্কুলার লিঙ্ক লিস্ট, এই মানে আছে তিনটা জিনিস থাকবে। ওকে, আর কোনো আছে কোশ্চেন আছে?